আজকে আলোচনা হবে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত থেকে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27। সূরা ইব্রাহিমের মধ্যে মোট আয়াত আছে 52টি। এই 52টি আয়াতের মধ্য থেকে আজকে 27 নম্বর আয়াত থেকে আলোচনা হবে। আজকে আলোচনার মূল বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে যে ভালোবাসেন, আল্লাহ পাক যারা ঈমানদার এদেরকে কোন কারণে ভালোবাসেন, আজকের আলোচনা বিষয়টা এটা হবে। আল্লাহ পাক যেন মুখতাসার সময়ে মুখতাসার ব্যাখ্যা করার এবং শোনার আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন, ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক এর জন্যই এত ভালোবাসি, যারা ঈমানদার, ঈমানওয়ালা যারা, এ সমস্ত ব্যক্তিরা আমি এদেরকে অটল রাখি, একটা ইস্তিকামাত আমি আমার বান্দাদেরকে রেখে দেই। এই কারণে যে আমার বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে, এই কালেমার কারণে। শুধু এই দুনিয়াই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই দুনিয়াতে তো আছেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যারা ঈমানদার, ঈমানওয়ালা যারা, ঈমানদারদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে ঈমানের প্রতি অবিচল থাকার তৌফিক তো দেনই, আবার আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সাহায্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে মক্কার জমিনে যখন কালেমা দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার সমস্ত কাফেরেরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ জানতো না। অবশ্যই তারা জানতো, কারণ তাদের ভাষা ছিল আরবি। বিশ্বনবী যা বলতেন তারা সব কিছু তার অর্থগুলো জানতো। এই আবু জাহেল দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি একবার পড়ি, আমি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যদি আমি ঈমান আনয়ন করি, তাহলে আমি মদ খেতে পারবো না, আমি নারী ভোগ করতে পারবো না, আমি অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, আমার এই বেয়াদবি, আমার এই অন্যায়মূলক চেহারা থাকবে না। ঠিক এমনি ভাবে উতবা, সাইবা, আবু লাহাবের স্ত্রী, এইভাবেই বড় বড় যত কাফেরেরা ছিল সেই সময়, এরা সবাই কালেমার অর্থ তারা জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ নবীকে যখন এটা দাওয়াত যখন আদেশ দিলেন, মক্কার কাফেররা সবাই এক জায়গায় হয়ে গেল। এরা সবাই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে আছেন এটা তো আমরা সবাই জানি, বিশ্বাস করি, মনে প্রাণে আল্লাহ একজন আছেন, আল্লাহ আছেন এটা বিশ্বাস করি। কিন্তু আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ যে তিনি আল্লাহর নবী, এটা আমরা বিশ্বাস করব না। যখন তারা এটা বলে সাক্ষ্য দিতে লাগলো, বিশ্ব নবী মনে মনে তিনি খুশি হতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে নবী, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী আপনাকে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ভালোবেসে কোনো লাভ হবে না। অতএব নবী, যদি তারা আমাকে পেতে চায়, তাহলে আপনি নবী আপনাকে মানতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। এর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্বীকৃতি দেওয়ার মানে হলো এটা যে আল্লাহ, আমি আজ থেকে শপথ গ্রহণ করলাম, আমি আজ থেকে আমি মাদক দ্রব্য সেবন করব না, আমি আজ থেকে আমি কোনো প্রকার
পরকিয়া করব না, আমি আজ থেকে নামাজ আমি আর ছেড়ে দেব না, আমি আজ থেকে হারাম খাবো না, আমি আজ থেকে অন্যের সম্পদ আত্মসাৎ করব না, সর্বপ্রকার জুলুম অত্যাচার অনাচার থেকে আমি নিজেকে বিরত রাখলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর মানে এইটা, বুঝতে পেরেছেন? শুধু এটা নয় যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর মুসলমান হয়ে গেলাম, আমি মুক্ত হয়ে গেলাম, না। এইবার শুনেন, বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যে ব্যক্তি একবার মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, স্বীকার করে নেবে এবং তার যে কাজ কর্মে সে বাস্তবায়ন করবে, এই তিনটা কাজ যদি করে অবশ্যই আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, জান্নাত দিয়ে দিবে আল্লাহ পাক। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যাখ্যা সে সময় মাতৃভাষাভাষী সে মক্কার লোকেরা তো জানতে পেরেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়ি তাহলে কোনো প্রকার খারাপি, কোনো প্রকার বদমাইশি আর আমার দ্বারা করা যাবে না। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে এইভাবে আমরা বুঝি, আমি মুসলমান হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়লাম, আমি আর জাহান্নামে যাব না। আমরা তো বিষয়টা এমনই মনে করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা চত্বরে, কাবা যে চত্বর আছে সেই চত্বরের মধ্যে বসে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে দিল। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আল্লাহর কালাম যখন মক্কা চত্বরে যখন পাঠ করা শুরু করে দিল, আমাদের এখানে বা আমাদের এই দেশে যখন কোনো একটা জাদু খেলা আসে বাজারে, জাদু খেলা বা সার্কাস খেলা দেখার জন্য যেমন ভাবে আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে যাই, ঠিক তেমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করছিল, মক্কার কাফেররা আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্দিকে সেভাবে দাঁড়িয়ে মন দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেছে। এই যে আবু জাহেল দেখতে পেল, আবু জাহেল ডাক দিয়ে বলে, এইভাবে যদি আল্লাহর কালামের তেলাওয়াত যদি লোকেরা শোনো, যদি তারা শোনা শুরু করে দেয়, তাহলে একদিন আস্তে আস্তে আমার গদি থাকবে না, আমার চেয়ার থাকবে না। আবু জাহেল করলো কি, শত শত মানুষের ভিড়ের মধ্য দিয়ে সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে গেল, গিয়ে বললেন, ও মাসউদ, কাবার যে মালিক, কাবার যে সরকার, এই সরকার হলো আমি তো তোমাকে অর্ডার দেই নাই, তুমি কার অর্ডারে কাবা চত্বরে আল্লাহর কালাম তেলাওয়াত করো, একটু বলো তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আবু জাহেলের শোনো, এই কালাম, এই কিতাব যেহেতু আল্লাহ, আমি আল্লাহর অর্ডারে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, আমি দুনিয়ার কোন মানুষের অর্ডারে আল্লাহর কালাম এখানে তেলাওয়াত করছি না। আবু জাহেল বলল, মাসউদ রে, তুমি কি এই তেলাওয়াত বন্ধ করবা না? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, আবু জাহেল রে, আমার যে পর্যন্ত আমার মনে চায় আমি আল্লাহর কালাম সেই পর্যন্ত এখানে বসে থেকে পাঠ করতেই থাকবো, বাধা দিতে পারবা না। এই আবু জাহেল সহ্য করতে পারলো না, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান যেতে একটা থাপ্পড় মেরে দিল, কানে তালা ফেটে গেল, কান দিয়ে রক্ত দর দর করে জমিনে পড়তে লাগলো। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ফাটা কানে হাত দিয়ে চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আবার পিছনের দিকে তাকায়। আবু জাহেল ডাক দিয়ে বলে, মাসউদ রে, থাপ্পড় খেয়েছো, সামনের দিকে চলে যাবা, তুমি সামনের দিকে যাও, আবার পিছনের দিকে তাকাও, তার মানে কি বলো? মাসউদ ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, শোনো, এই কালেমার কারণে, এই কালেমা মনে প্রাণে বিশ্বাস করার কারণে আর আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে আজকে তুমি তোমার ক্ষমতা বলে আমার একটা কান ফাটিয়ে দিলে। মনে রেখো, এমন একটা সময় আসবে যেদিন তোমার ক্ষমতা কোনো থাকবে না, আমার হাতে ক্ষমতা চলে আসবে, সেদিন আমি তোমার দুইটা কান ফাটিয়ে দিব। আবু জাহেলকে আলটিমেটাম দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল বিশ্বনবীর দরবারে। আল্লাহর নবীর আদরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত দর দর করে পড়ছে।
বিশ্ব নবীও কাঁদে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মাসউদ রে, তোমার এই অবস্থা কে করলো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, হুজুর আর বলবেন না, আমি কাবার চত্বরে আল্লাহর কালাম তেলাওয়াত করছিলাম। আবু জাহেল সহ্য করলো না। আবু জাহেল আমার কান বরাবর একটা থাপ্পড় মেরে দিয়েছে। বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, হুজুর আমি আসার সময় আবু জাহেলকে একটা আলটিমেটাম দিয়ে আসছে। আবু জাহেল রে, শোনো, আজকে তুমি তোমার ক্ষমতা বলে, আজ তুমি তোমার শক্তি বলে আমার একটা কান ফাটিয়ে দিলে, এমন একটা সময় আসবে আমি আব্দুল্লাহ মাসউদ তোমার দুইটা কান ফাটিয়ে দেব। বিশ্বনবী হাত তুললেন। হাত তোলার নিয়ম তো এটা। হাত তোলার নিয়ম কি? আমরা অনেকে দোয়া করি এমনি, ঠিক না? এমনি দোয়াটা হচ্ছে এটা ঠিক নয়। তো আল্লাহ রাসূল হাত উঠাতে উঠাতে এই পর্যন্ত হাত উঠিয়ে ফেললেন। হাদিসের মধ্যে উল্লেখ আছে, বিশ্বনবীর বগল মোবারক অনেক দূর থেকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ জমিনে রক্ত পড়া শুরু হয়েছে, এই জমিনেই তুমি একদিন ইসলামের পতাকা যেন বদবদ করে উড়ে আল্লাহকে সেই তৌফিক দিও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াদিল্লাহু যালিমিন, জালিম যারা, জালিম আর মাজলুম এর মধ্যে পার্থক্য কি? জালিম মানে যে অত্যাচার করে, আর মাজলুম মানে যাকে অত্যাচার করা হয়। কি বুঝতে পেরেছেন? জালিম বলা হয় যে অত্যাচার করে, যে মানুষকে কষ্ট দিচ্ছে, তাকে বলা হয় জালিম। আর মাজলুম বলা হয় যাকে অত্যাচার করা হয়। আল্লাহ পাক বলেন, ওয়ায়াদিল্লাহু যালিমিন, এই জালিম যারা, এদেরকে আল্লাহ পাক হেদায়েতের পথ দেখান না। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। আল্লাহ পাক এরপরে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি, আপনি কি জানেন না যে আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহ তাআলার নিয়ামতের বদলে যারা উল্টা কুফরি করেছে, অস্বীকার যারা করেছে, ওয়া হাল্লু কওমাহুম, আর তাদের নিজের সম্প্রদায়কে, ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, জাহান্নামের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে। চিল্লাকার নাউজুবিল্লাহ। মানে নিজে তো খারাপ হয়েছেই, অন্যকেও খারাপ বানায়া ছাড়ছে। এমন লোক আছে না নাই? মানে হয়তো অন্যায় কাজ করছেই, অন্যকে এই অন্যায়ের প্রতি উৎসাহিত করেছে। এই অন্যায় কাজগুলো যারা করে, মানুষকে যারা কষ্ট দেয়, মানুষকে যারা ঘর ছাড়া করে, যারা মানুষের মনে আঘাত দেয়। একদিন বলেছিলাম না, আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা আমার কাবাকে ধ্বংস করে দাও, তোমরা আমার কালামকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তারপরে কখনো আমার বান্দা মনে কষ্ট দেওয়া না। এই আয়াত থেকে অনেক দিক আছে, একটা দিক আমি বলি। তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি। সন্তানের যখন অসুখ হয়, জ্বর হয় বা সর্দি হোক, যাই হোক না কেন, সন্তানের যখন অসুখ হয়, আচ্ছা বলেন তো, ছোট ছোট বাচ্চা যারা আছে, এই ছোট ছোট বাচ্চাদেরকে যখন ওষুধ খাওয়ানো হয়, এরা কি সুন্দরভাবে খায় নাকি খেতে চায় না? কোনটা? খেতে চায় না। এরপরে বাপ মা মুখটা হা করে জোর করে খাওয়ায় দেয়। তখন সন্তান মনে করে কি জানেন, এত দুশ্মন আমার বাপ মা, আমি খেতে চাই না, এরপরও আমাকে খাওয়ায় দেয়। আচ্ছা একটু অন্তর থেকে বলবেন, মন থেকে বলবেন, এই যে বাপ মা যে সন্তানকে জোর করায় ওষুধটা খাওয়ায় দিল, এটা কি সন্তানের ক্ষতির জন্য না ভালোর জন্য? যাতে করে সন্তানটা ভালো হয়ে যায়, এই তো। ঠিক তেমনি ভাবে আলেম ওলামা যারা আছে, হকপন্থী আলেম ওলামা যারা আছে, আমরা যখন দেখতে পাই যে কওমেরা, জনসাধারণেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমরা তখন তাদেরকে আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে বোঝাইয়া সঠিক পথ দেখায় দেয় যে কাজগুলো করছেন এই কাজগুলো মোটেই উচিত নয়, এটা ব্যাঠিক, এটা সঠিক, এটা হচ্ছে ভ্রান্ত পথ, আর এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে সঠিক পথ। তখন আবার কিছু শ্রেণী মানুষেরা ভুল বুঝে উল্টা সমস্যা করার চেষ্টা করে, আছে না নাই? এমন
এই যে ভুল বুঝে উল্টা সমস্যা করার চেষ্টা করলো, এটা কি সে ঠিক করলো? ঠিক করলো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তিনি ইচ্ছে করতেন যে তায়েফবাসীর কাছে আমি কালেমার দাওয়াত দিবই বা কেন, আমি মারি বা খাবো কেন, একটু বুঝবেন। তায়েফবাসীর কাছে কালেমার দাওয়াত দিতে গিয়ে লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফের ময়দানে গেলেন কালেমার দাওয়াত। সেখানে গিয়ে তিনি মার খাইলেন, মক্কায় মার খেয়েছেন। নামাজের মধ্যে বিশ্বনবীর মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপা দিয়ে রাখা হতো, অত্যাচার চালানো হয়েছে কি হয় নাই? হয়েছে। এত কষ্ট বিশ্বনবীকে দেওয়া হয়েছে, তারপরও বিশ্বনবী এক বিন্দু পরিমাণও পিছুর দিক তাকায় নাই। কারণ তিনি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা বা এরা আগুনের দিকে, এরা সামনে যে পানির মধ্যে এরা ঝাঁপায় পড়তেছে, যদি না ধরি, এ তো সাঁতার জানে না, এ তো পানির মধ্যে ডুবে পানি খেয়ে মারা যাবে। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, কাফুরিয়ার মানুষদেরকে আমি অনেক ভালোবাসি। আমি যখন দেখতে পাই আপনারা বা কেউ একজন ভ্রান্ত পথের দিকে চলে যাচ্ছে, আমি যেমনি হোক তাকে আমি সঠিক পথে আনার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি জাহান্নামে হয়ে যাচ্ছে, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি কোরআন হাদিস দিয়ে। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আপনি যদি জাহান্নামে যান, আমার করা কিছুই নাই। কিছু আছে বলেন? আমি তো ইচ্ছা করলে শুধু ফজিলতের ওয়াজ করেই আমি শেষ করতে পারতাম, ঠিক না? আমি তো ফজিলত কম জানি না। যেমন একটা ফজিলত বলি, মনে করেন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিটা হাতে নেবেন, হাতে নিয়ে বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। যদি এতটুকু দোয়া নাও পারেন, কমপক্ষে এতটুকু বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আল্লাহ, এভাবে আপনি যখন আল্লাহর কাছে চাবেন, এই দোয়াটা বারবার পড়বেন, তখন আপনার মনে যত আশা আছে, নেক আশাগুলো আল্লাহ পাক পূর্ণ করে দেবে। কি সুন্দর সুবহানাল্লাহ বললেন, তাই না? ফজিলতও আছে। কিন্তু ভাই, আমি যদি বলি, মনে করেন একজন আপনাকে একটা বিরিয়ানি প্লেট দিল আপনার সামনে, বিরিয়ানি প্লেট দিয়ে বলতেছে এটা খান। আপনি একজন বিশ্বস্ত ব্যক্তি আপনাকে সেটা দিল, আপনি সেটা মন ভরে খাবেন আশা নিয়ে সেই বিরিয়ানি প্লেটে আপনার হাত দিয়েছেন। কারণ আপনারই একটা শত্রু আপনার পাশে, আপনার বন্ধু আপনাকে বিরিয়ানি দিল খাওয়ার জন্য, তো বিরিয়ানির মধ্যে কি আছে এটা আপনার শত্রু জানে। মনে করেন সে তার চোখে এটা পড়ে গেছে, তখন ওই শত্রুটা আপনাকে বলতেছে ভাই আমি আপনার শত্রু হতে পারি, এটা আপনি খাবেন না, আমাদের বিষ আছে। তখন আপনি বলতেছে আরে মিয়া তোমার কথা মিথ্যা, আমার বন্ধু আমার সঙ্গে এতদিন থেকেছে, আমার বন্ধুরা আমাকে কে কোনোদিন বিষ খাওয়াতে পারে? আপনি শত্রুর কথা শুনলেন না, আপনি যাকে শত্রু মনে করছেন তার কথাটা আপনি শুনলেন না, আপনি যাকে বন্ধু মনে করলেন তার কথা মতো আপনি সেটা খাইলেন, বাঁচবেন না মরবেন? একদিন সোনা লোহাকে বলতেছে, এটা গল্প, এটা কোনো হাদিস কোরআনে নাই। আমি যে এখন যেটা বলতেছি এটা কোনো হাদিস কোরআনে নাই, একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। একদিন একটা সোনা একটা লোহাকে বলছে, এই লোহা আমাকেও হাতুড়ি দিয়া পিটায় আর তোমাকেও হাতুড়ি দিয়া পিটায়, তা আমি তো চিল্লাচিল্লি করি না, তুমি তো চিল্লাচিল্লি করো, বুঝেন নাই? এরপর লোহা বলছে ভাই তুমি সোনা, আর তোমাকে যে জিনিস দিয়ে পিটাই ওটা লোহা, সুতরাং সোনা আর লোহার মধ্যে আকাশ জমিন পার্থক্য, কোনো মিল নাই। আর আমিও লোহা, আমাকে পিটায় লোহা, আমি এই জন্য আমি আর্তনাদ ভাবে চিৎকার করতে থাকি যে আমার গোষ্ঠীর লোক, আমার আত্মীয় আমাকে পিটাচ্ছে রে। নিজের লোক কষ্ট দিলে বড়ই কষ্ট লাগে। যখন হাদিস কোরআন থেকে কথা বলি, মুসলমানেরা যখন বিরোধিতা করে তখন অনেক কষ্ট লাগে। আহারে, এটা কি এতটুকু কোরআনটা বুঝে না? এরা তো নিজে পড়তে পারে না, বুঝাচ্ছি তাও বুঝে না, উল্টা বিরোধিতা করতেছে, কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। তো মুনসুর হাল্লাস রাহিমাহুল্লাহ অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি, এই মুনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহি। এখন যেটা বলতেছি এটা হচ্ছে আপনি ওই মানে আউলিয়াদের জীবনী একটা বই আছে, সেই বইয়ের মধ্যে আপনি এটা পাবেন, জীবনের পৃষ্ঠা, আমার নাম্বারটা মনে নেই। মুনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহি তিনাকে লোকেরা এই পর্যন্ত মাটির মধ্যে গেঁথে তাকে পাথর নিক্ষেপ করতেছে, তার চোখে মুখে এসে পাথরগুলো লাগতেছে, কপাল ফেটে ফেটে রক্ত জমিনে পড়ছে।
কিন্তু তিনি হাসতেছে। কি ভাই, তিনি হাসতেছে। আর একজন টুপিওয়ালা ব্যক্তি, মাথার টুপি আছে, গায়ে আমার মতন একটা পাঞ্জাবি আছে, ফুলের মালা দিয়া মুনসুর হাল্লাসের দিকে ছুঁড়ে মেরেছে। মানে ফুলের মালাটা যেমনি দেওয়া উচিত তেমনি দেয় নাই, দূর থেকে ফুলের মালাটা হাতের মধ্যে গোঠায় নিয়ে মুনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহির দিকে এভাবে ছুঁড়ে মেরেছে। গায়ে লাগেও না, টাচও করে নাই। মুনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে পড়ছেন। সবাই বলছে, এই হুজুরকে পাথর মারা বন্ধ করো, আগে শুনবো হুজুরের এই কাণ্ডটা কি। হুজুর, আপনাকে আমরা সবাই পাথর মারতেছি, আপনি হাসলেন, আর এই ব্যক্তি আপনাকে ফুল দিয়ে আপনাকে মারলো, আপনি এত কাঁদতেছেন কেন? বলতেছে, আরে বেটা বুঝো না, যারা আমাকে পাথর দিয়ে মারতেছে এরা তো আমাকে চিনে না, আমি যে কি এরা আমার বুঝে না, না বুঝে মারতেছে, এজন্য আমি হাসি আর ভাবি আল্লাহকে হেদায়েত দাও। আর এই টুপিওয়ালা ব্যক্তি, এই ব্যক্তি যে আমার উপরে ফুল দিয়ে নিক্ষেপ করে আমাকে মারলো, এ জানে আমি কি, জানার পরেও সে আমাকে আঘাত করলো, এটা সবথেকে বেশি যন্ত্রণা। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বললেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন না, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহ তাআলার নিয়ামতের পরিবর্তে নাফরমানি কুফরকে যারা বেছে নিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত। আমাদের এলাকায় একজন ব্যক্তি, যুবক মানুষ, আমি আরেকদিন শুনলাম, যুবক একটা মানুষ, আজ থেকে 10 দিন আগেও সে পূর্ণাঙ্গ সুস্থ ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা হঠাৎ করে কানা হয়ে গেছে, চোখে কিচ্ছু আর দেখতে পাচ্ছে না, কিছুই দেখে না। চোখের মতো বড় নিয়ামত আর কি আছে? আল্লাহ পাক বললেন যে আমি আমার বান্দাকে নিয়ামত দিলাম, তার অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেট করা দরকার আমি সেখানে সেটাই সেট করলাম। শুধু তাই না, আমি আমার বান্দা কি খাবে আমি সে রিজিকটাও নির্ধারণ করে রেখে দিলাম। কিন্তু আমার বান্দা সে নিয়ামতের পরিবর্তে সে নাফরমানিকে বেছে নিল। সে তারা আমার নিয়ামত খেয়ে আমার জমিনে চলে, আমার সীমানা দিয়ে সে চলে, আর সে আমার বিরোধিতা করে, আমার নাফরমানি করে। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এই সমস্ত ব্যক্তিরা নিজেরাও তো জাহান্নামী হবেই, তার জনসাধারণ তার কওমের লোকদেরকেও জাহান্নামী বানায়া ছাড়বে। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার, এরা জাহান্নামে যাবে, আর সেটা অত্যন্ত নিকৃষ্ট স্থান। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলি, ওয়াজআলু লিল্লাহি আনদাদ, আর তারা আল্লাহর সাথে শিরিক স্থাপন করে, শরীক তারা স্থাপন করে। আল্লাহর সাথে কি করে? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একটু আওয়াজ দিয়ে বলুন মুসলমানদের জাতির পিতার নাম কি? আরেকটু জোরে বলুন মুসলমানদের জাতির পিতার নাম কি? আজকে কোন সূরা থেকে তাফসীর হচ্ছে? সূরা ইব্রাহিম। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। জাতির পিতা ইব্রাহিম বলেন, ওয়াইজ ক্বাল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি, হে আমার রব, ইজআল হাযাল বালাদা আমিনা, তুমি আমার এই নগরকে, আমার এই দেশটাকে তুমি একদম নিরাপত্তার দেশ বানাও। আজনুবনি ওয়া বানিয়া, আর আমাকে এবং আমার সন্তানদেরকে আল্লাহ তুমি আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে বাঁচাও। আমিন বলেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এই দোয়াটা করছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন মনে করে যেটা ইসলাম সাপোর্ট করে না, সুন্দরভাবে বুঝবেন, যেটা ইসলাম যেটাকে সাপোর্ট করে না, ইসলাম মানে না, যেটা আল্লাহ কোরআন যার বিরুদ্ধে করছে, আল্লাহ পাক স্বয়ং যার বিরোধিতা করছে, সেটাকে নষ্ট করলে যদি আপনার মনের মধ্যে আঘাত লাগে, আপনার চোখ দিয়ে যদি পানি ঝরে, বুকে হাত দিয়ে বলুন তো আপনার ঈমান আছে না গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আযর। কি ছিল? আযর।
এই আজর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট 10-12 বছর বয়স, অনেকগুলো মূর্তি বানাই, আজর আবার মূর্তি বানাইতো, মূর্তি বানায় হাটে বিক্রি করতো। এই মূর্তিগুলো একটা ঢাকির মধ্যে মূর্তিগুলো দিয়া সন্তানকে দিয়ে বলছেন, আমার সন্তানকেও এই মূর্তি বিক্রি করা শিখতে হবে, বাবা তুমি এই মূর্তিগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করে আসো। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা, সেই ওই মূর্তির এই ঝুপড়িটাকে মাথার উপরে নিলেন, হাঁটতেছেন, হাঁটতে ভাবতেছেন, আর হাঁটতে হাঁটতে তিনি ভাবতেছেন কি ব্যাপার, আমি খোদাকে মাথায় নিয়ে হাঁটবো, খোদা আমারে মাথায় নিয়ে হাঁটবে, ঠিক না? আমি যদি খোদারে মাথায় নিয়ে হাঁটি তাহলে তো খোদার চাইতে শক্তি আমারই বেশি, তাহলে এই খোদা আমাকে কেমনে আমাকে সাহায্য করতে পারে? বুঝলেন নাই? পাক দিয়ে মাথার থেকে নিয়ে ঝুপড়িটা মাটির মধ্যে রাখছে। মাটির মধ্যে রাখার পরে প্রত্যেকটা মূর্তির এই মাজার বরাবর রশি বাঁধছে, বান্ধার পর বলতেছে এখন তোরা মারছে টান, মূর্তিকে হাঁটতে পারে? একটা আটটার সঙ্গে ধাক্কা লেগে একজনের নাক ভাঙছে, একজনের হাত ভাঙছে, একজনের মুখ ভেঙে গেছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হ্যাঁ রে, খোদা মারামারি লেগে কি অবস্থা? আল্লাহ পাক বললেন যে শোনো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নাই। এটা আল্লাহ পাকের বাণী। এই বাণীটা কার? আল্লাহ পাকের বাণী। মুসলিম জাতির পিতা এমনি এমনি হয় নাই। জাতির পিতা কোনো মানুষ বানায় না, জাতির পিতা বানায় কে? আল্লাহ পাক বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন একটা আরেকটার সঙ্গে ধাক্কা লেগে একজনের কাল্লা উঠে গেছে, আরেকজনের পা উঠে গেছে, বুড়া একদম মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে বলছে, বাবা খোদা মারামারি লাগে এমন অবস্থা, একজনের হাত শেষ আরেকজনের পা শেষ। কিভাবে বুঝতে পেরেছেন? একজন সাহাবী তিনি একটা মূর্তিকে সাথে নিয়ে সব জায়গায় যান, তিনি বিশ্বাস করেন যে এই মূর্তিটা তাকে বিপদ থেকে বাঁচাবে। এবার ওই সাহাবীটা, তখনও তিনি সাহাবী হন নাই, তিনি তখনও মুশরিক অবস্থায় তিনি ছিলেন। সেই ব্যক্তিটা এই মূর্তিটাকে সাথে নিয়ে তিনি একটা গাছের নিকটে গিয়ে ওই গাছের আড়ালে মূর্তিটাকে রাখলো। রাখার পর তিনি ভাবলেন যে আমি একটু আমার 1 নম্বর সেরে আসি। তো 1 নম্বর সেরে এসে দেখি মূর্তির আবাহত মস্তক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পানি। কি বলেন তো? তিনি ভাবলেন যে মনের বরকতের পানি। তিনি মূর্তি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চাপা শুরু করলেন। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বরকত মনে করে আমি সেই মূর্তির পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি মনে করলাম এটা বোধহয় বরকতের পানি, চাটা শুরু করে দিলাম। আমি পানি চাটতেছি, কিন্তু এই পানিটা স্বাভাবিক কোনো পানির মতো মনে হচ্ছে না। আমি তাকায়া দেখি বিষাদ ধরে একটা কুকুর। আমার বুঝতে বাকি থাকলো না এই কামটা এই কুকুরটা এসেছে। আমার মনের মধ্যে একটা চিন্তা জেগে গেল, সাধারণ একটা কুত্তা থেকে নিজেকে সে বাঁচাতে পারলো না, তাহলে মূর্তি আমাকে কেমনে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? এই মূর্তি তাহলে কেমনে আমাকে শত্রুর হাত থেকে বাঁচাবে? এই মূর্তি তাহলে আমাকে কেমনে বিপদ থেকে বাঁচাতে পারে? হে আল্লাহর নবী, এরপর আমি মূর্তিকে ছুঁড়ে ফেললাম, মূর্তিকে ভেঙে ফেললাম। আমি ভাবতে লাগলাম, আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন তাই সত্য। আপনার কাছে সে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুতরাং আল্লাহ পাক নিজেই মূর্তির বিরুদ্ধে। তো মূর্তি ভাঙলে আপনি মুসলমান, আপনার চোখে পানি পড়ে যায়, বুঝলেন নাই? এই কাজটা করা যাবে না, এই কাজটা মোটেই করা যাবে না। মূর্তির পক্ষে আপনার সৃষ্টিকর্তাই না, বুঝলেন নাই? মূর্তির পক্ষে আপনার সৃষ্টিকর্তাই না। কাফুরিয়াতে প্রায় হিন্দু আমাকে অনেক ভালোবাসে, সবাইকে বলতেছে যে মাটিটা দিয়ে, যে পাথরটা দিয়ে, যে বাঁশটা দিয়ে আপনি একটা মূর্তি বানাইয়া তার কাছে চাচ্ছেন, একটা বার কি চিন্তা করেছেন সে মাটি, সে পাথর, সেই বাঁশটাকে কি বানালো? তার ইবাদত করতে হবে, ঠিক কিনা গো? যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু যিনি স্বয়ং সম্পূর্ণ রব,
তাকে যেখানে ডাকা হয় যিনি সেখানেই সাহায্য করেন, যিনি সাহায্য করেন তাকেই মানতে হবে, তার কদমেই সেজদা দিতে হবে, তার আইনি মুসলমানদের সবাইকে মানতে হবে, ঠিক কিনা বলেন? সবাই তার আইনি মানতে হবে, অন্যথায় কোনো মুক্তি নাই, অন্যথায় কোনো মুক্তি নাই। আমরা হুজুরেরা কত ওয়াজ করি ভাই, কত কোরআন থেকে কত কথা বলি, কিন্তু আমাদের মধ্যেই অনেক হুজুরেরা এমন আছে তারা মনে করেন আমি ওয়াজ করলাম, ওদের শেষে আমি মজিদ ভাইকে বললাম, ভাই ওয়াজটা কেমন হয়েছে ভাই? এর মানে কি? আমার ওয়াজটা আমি কেমন ফোটাতে পারলাম সবার সামনে, কেমন আছে ভাই একটু বলেন তো? অহংকার ভাব। ভাই আমি ভাষণটা কেমন দিলাম বুঝেন? আমি আমাদের হুজুরদেরকে নিয়ে বুঝাই, আমি যেহেতু হুজুর, আমি আমার হুজুরদের দোষ দিয়ে একটা জিনিস বোঝাচ্ছি, জিনিসটা সবার মধ্যে আছে। আমি একটু দান করলাম, ভাই আমি দান করেছি, ওখানে আমি প্রায় 500 টাকা করে দিয়ে থাকি, তো কেমন কি অবস্থা আপনার? একটা অহম একটা ভাব। আল্লাহ পাক বলেন সূরা বাকারার মধ্যে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে তোমরা মানুষকে খোটা দিয়ে, মানুষ দেখানো দান করে নিজের দানকে নষ্ট করো না। এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষের মন সন্তুষ্টিকরণের জন্য নয়। আমরা যে একজনকে ভালোবাসবো এটা আল্লাহর জন্যই ভালোবাসবো, ঠিক কিনা বল? আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমি দেখবো যে পর্যন্ত আপনি আল্লাহ বিধান অনুযায়ী চলবেন সে পর্যন্ত আমি আপনাকে ভালোবাসি, আর যখন দেখবো যে আপনি আল্লাহ বিধান অনুযায়ী চলছেন না আমি আপনাকে ঘৃণা করি। এটা মুসলমানদের প্রত্যেকটা কথা হতে হবে, আপনাদের প্রত্যেকটা কথা একটাই হতে হবে, হুজুর আপনি যে পর্যন্ত হকের উপর থাকবেন সে পর্যন্ত আমরা আপনার সাথে আছি, আর যখন দেখবো আপনি হকের উপর নাই আমরা আপনার বিরুদ্ধে চলে যাব, এটা আল্লাহর জন্যই করব। তখন দেখুন আমি হুজুর কখনো বদমাইশি আমার দ্বারা হবে না, আমি নেতা কখনো আমার দ্বারা বদমাইশি হবে না। আর যখনই নেতা দেখবে যে কে রে আমার সব অন্ধভক্ত, সবাই আমাকে অন্ধের মতো ভালোবাসে, যা করে তাই মানে নেয়, তখন ওই নেতা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এই নেতাটা খারাপ হলো কেন? এই জনসাধারণের জন্যই খারাপ হলো। এজন্য আমরা যাই করি না কেন ভালোবাসতে হবে, ঘৃণা করতে হবে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করতে হবে।